এ রাম, খুচরে যে গোড়ায় দাও না বাড়ির খোঁচাটা, তুমি হাত পাচ্ছে না। বা তুমি তো পুরো ভেতরে ইয়ে করে দিলে। গাছের পেঁপেটা কিছুতেই পারতে পারছে না, এত উঁচু, আর খোঁচা দিয়ে দিয়ে পেঁপেটা সর্বনাশ হয়ে যাচ্ছে। তাও দেখা যাক কতটা কি করা যায়। আমরা আর ডাকবো না। ইয়েটা দাও, যেখানে গোড়াটা আছে ওখানটায় ইয়ে করো। ঠিক আছে, ঠিক আছে। কোথায় পড়লো এখন অবধি ও বুঝতেই পারে। হ্যাঁ, নিয়ে আয় ধুয়ে নেবো। বাবা তো এমনি খুঁচিয়ে দিয়েছে ওটা। পুরো ভালো আছে পেঁপেটা, গাছ পাকা পেঁপে। তোমার শঙ্খ, আমাদের আম গাছটা এখনো দেখ, ওই তো আম ঝুলছে। না না, এমনি দেখবি পেকেছে কিনা দেখ। আর দূর বাবা, তুই হাতটা দিয়ে দেখ না, তল তল করছে। হ্যাঁ, ছিড়িস না, শক্ত। আর ওই পাকা আমটা পার, ওই পাকা আমটা, ওই যে ওপরে ঐশী আমটা ধরতেই ভয় পাচ্ছে, ঘাসের উপরে সুড়সুড়ি লাগছে বলে ও পা দাপাচ্ছে। মানে সত্যি, মানে এটা একটা অদ্ভুত লাগছে দেখতে, বেশ ভালো লাগছে আমার। আমরা সবাই বাগানে চলে এসেছি, আমি, আমার বড় মেয়ে, ছোট মেয়ে, আমার হাজবেন্ড, সবাই, আমাদের জনিও চলে এসেছে। আরে পার না, কি পোকা? এই বড় মাকড়সা। ধুর তোর কি, তুই ডালটা নাড়া দে, ডালটা নাড়া দিবি তো উপরে। ডালের ওখানে তো আছে। ও ভগবান, তুই জীবনে ফল পাতে পারবি না। না এরকম করে একটা ইট মারবি তুই একটা। ছোট্ট আম, সেই আমটা ওই করতে গিয়ে, এখানে আরেকটা আম আছে তো, তিনটে আছে তো বড় বড়। দুটো কেন, তিনটে আছে। হ্যাঁ, এবার পাস চলে গেছে। হ্যাঁ, বুঝিস এটা এখনো শক্ত। আম থেকে যে 5 ভাগ করবি আমটাকে আমি। হ্যাট পড়ে যাবে, ভেঙে যাবে। ওই যে তিনটে, তুই দুটো কি করে দেখলি? তুই ওখানটায় গিয়েও তিনটে, দুটো কি করে দেখলি? আর ছোট ছোট হয়েছিল, সেগুলো কোথায় কি জানি, গাছে। আমটা দেখাবো না, আমটা দেখা, কি বিশাল আম পেকে গেছে। এই আম পেকে গেছে। এটা দিয়ে আমের আচার করবো, আর কি কি করবো? আমেরও ডাল। জনি কোথায় গেল? জনি চলে গেছে। এ মা, সত্যি পেকে গেছে এটা। এটা কিন্তু সত্যি, মানে শুকিয়ে না কিন্তু। এ মা, এটা পাড়া পেরে ভুল করলাম। হ্যাঁ, শক্ত এখন, ওই আমটা ওখানেই পাকতো। কাউকে মারতে পারবে। এমা, এটা এটা কষ বেরোচ্ছে, তার মানে কি এটা এটা নষ্ট হয়নি আমটা? আমি ভেবেছিলাম এই আমটা নষ্ট হয়েছে। এই আমটা গোলাপ খাস, এটা গোলাপ খাস আম, এটা তো বুঝতে পারলাম, এটা গোলাপ খাস আম। কি সুন্দর দেখতে হয়েছে। এই আমি একটা বড্ড ভুল করে ফেললাম আমটা পেরে রে, আমি ভেবেছি শুকিয়ে গেছে। এ রাম, ঠিক আছে, আমটা কি সুন্দর হয়েছে না? দেখো বন্ধু, এইটুকু এইটুকু আম কোন গাছে হয়? এটা তো আমার জীবনে আমার প্রথম, এই এত ছোট্ট ছোট্ট আম পেকে গেছে এখনো। এখনো ভাবতে পারছি না যে এইটুকু যে শিল পড়েছে, যার জন্য এটা কি ভেতরে দেখবো, এটা এটার বিশেষত্বটা কি, আমি একটু দেখার চেষ্টা করবো। গাছের পেঁপে দেখো, এত সুন্দর পেকেছে, কিন্তু পাখিতে খায়নি। পেঁপেটা পাড়তে গিয়ে, এত উঁচু গাছ, পাড়তে গিয়ে খোঁচা খোঁচা দিয়ে খোঁচা লেগে গেছে। এবার এটাকে আমরা কি করব? এটা এটা এদিকে একটু ধর এটা। এবার আমি কি করব, এটাকে চোকলা ছাড়াবো না, এটাকে চোকলা ছাড়াবো না, এই সাইড থেকে কেটে ফেলে কি সুন্দর দেখো, জল দিয়ে ধুয়েছি বলে এই জিনিসটা হয়েছে, কিন্তু
এটাতেও উপকার, যেগুলো ফেলে দিয়ে গাছ পাকা পেঁপে, তাই না? তিতলি আয়, এনে এদিকে আয়। অন্ধকারে কি করছিস তুই, ওটা কি জানি। দারুণ মিষ্টি। নে এই তিতলি, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। বাবা কোথায়? বাবা কোথায়? নে না, ধুয়েছ? একদম সুন্দর করে ধুয়ে মুখে দিয়ে আমি আগে খেয়েছি। মিষ্টি না? ভালো না খেতে? কতটা ভালো? মুড়ো ঘন্ট করেছি। আমার মেয়ের সব থেকে প্রিয় এই মাথা দিয়ে মুড়ো ঘন্ট, আর এই চিকেন কষা, চাটনি আর ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা অবশ্য আজ রান্না করিনি, আগের ছিল, সেটা ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নিয়েছি। আর কেউ আর ট্যাংরা মাছ খেতে চাইছে না, মনে হয় এটা আজও থেকে যাবে, কারণ মাংস আর মুড়ো ঘন্ট দিয়েই ওরা খেয়ে নিল।